নমস্কার বন্ধুরা, গীতার 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, রিডিংয়ের প্রথমেই যেরকম বলে রাখি, যারা আপনারা পার্সোনাল রিডিং বা পার্সোনাল হিলিং নিতে ইচ্ছুক তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার একজন বোন ছিলেন যার বিয়ে এবং জব দুটো নিয়েই ওনার খুব প্রবলেম ছিল, তো উনি দুটোরই হিলিং করেছেন। উনি এটা নিয়ে 3 নাম্বার হিলিং করলেন। তো যাই হোক, ওনার লাভ লাইফটা মানে সলভ হয়ে গেছে। এখন উনি কেরিয়ারের দিকে আসছেন। তো এই যে একটা ট্রাস্ট হয় না, এই জন্য বলি কমিউনিটি পোস্টটা চেক করবেন, তার একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। ঠিক আছে, তো আমি এবার রিডিং শুরু করি। আপনারা যারা অ্যাকচুয়ালি মনে করেছেন রিডিং বা হিলিং নেবেন, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের সঙ্গে মেসেজে কথা বলে নেব। কাইন্ডলি বন্ধুরা কেউ ফোন করবেন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আপনারা চোখ বন্ধ করুন। আমি এবার দেখি আপনি যার কথা ভাবছেন সে এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে নিয়ে তার বর্তমান সিচুয়েশনশিপ সে কী বলছে। প্রথমে এসছে দ্য টাওয়ার কার্ড, পেজ অফ ওয়ান্স। আচ্ছা, একটু দাঁড়ান। দেখুন, টাওয়ার কার্ড হলো আপনি যার কথা এখন ভাবছেন তার লাইফে একটা বড়সড় মাপের কিছুটা এন্ডিং একটা পয়েন্ট হয়েছে। এটা আপনার সাথে নয়, ঠিক আছে? এটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ওনার যদি অলরেডি ফ্যামিলি থাকে তো সেখানেও কিছু একটা এন্ডিং হয়েছে, মানে এন্ডিং বলতে বেশ ভালোই বড়সড় মাপের একটা এন্ডিং। বাট পজিটিভ ভাইব্রেশন কি জানেন তো, মানে পজিটিভ নিউজটা হলো এবার ও আপনার দিকে এবার কমিউনিকেশনটা বিল্ড করবে। পেজ অফ ওয়ান্স একটা অ্যাকশন ওরিয়েন্টেড, বাট নট বিগ ওরিয়েন্টেশন, স্মল স্টেপ। মানে ধীরে ধীরে এখন ও আপনার দিকে আসবে কমিউনিকেশনটা বিল্ড আপ করার জন্য, কারণ ওনার লাইফে একটা মেজর একটা কিছু এন্ডিং হয়েছে। বা উনি যদি অলরেডি ম্যারিড থাকেন তো সেখানে কিন্তু ওনার একটা ব্রেকআপের মতন সিচুয়েশন হয়েছে। ব্রেকআপ বলতে হয়তো বউর সাথে বিশাল বড় সড়ো একটা ঝামেলা এরকম, বা ডিভোর্সের দিকে যাচ্ছে এরকম একটা এনার্জি আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। বা যদি আনম্যারিড থাকে না, তাহলেও কিন্তু সেক্ষেত্রে ওর যদি অন্য কোথাও ছেলে বা মেয়ে যদি এরকম কিছু দেখাদেখি করতো, সেখান থেকে বেরিয়ে এবার আপনার দিকে আসবে। কেন বলছি বলুন তো, কারণ 3 অফ সোর্সের কার্ডে সেটা পেইনফুল এন্ডিং আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যেই হোক না কেন তার লাইফে কিন্তু বন্ধুরা হয়েছে। আর ও এবার আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্টটা করবে, বাট একটু স্লোলি, নট অ্যাকশন ওরিয়েন্টেড ডেফিনেটলি, বাট ধীরে ধীরে মুভমেন্টটাও আপনার দিকে করবে, ঠিক আছে? বাট আপনি একটু খোঁজ খবর নিতে পারেন, ওনার লাইফে কিন্তু একটা বড়সড় মাপের কিন্তু একটা এন্ডিং বন্ধুরা হতে চলেছে বা হওয়ার মানে দিকে আছে। ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান আপনি হয়তো চেয়েছিলেন যে আপনার সঙ্গে আপনার পার্সনের একটা বিল্ড আপ হোক, একটা ম্যানিফেস্টেশন টুলস টেকনিক এগুলো হয়তো আপনি করেছেন। নট নেসেসারি যে পার্টনারকে পাওয়ার জন্য আপনারা সবাই মিলে পার্টনারের জন্য অ্যাফার্মেশন দিয়েছেন, এরকম না। ম্যাজিশিয়ান এটা আমার কার্ডের ভাইব দেখে মনে হচ্ছে আপনি হয়তো নিজের লাইফটাকে গোছাতে চেষ্টা করেছিলেন বা করছেন, এই প্রসেসিংয়ে আপনি আছেন। মানে নিজেকে, যেহেতু আমি বলি ও পুনঃ চ্যান্টিংটা আপনার ডেইলি ওয়াইজ করবেন, এটা হয়তো আপনার এনার্জি, আপনি ওভাবে করে নিজের এনার্জিটাকে ক্লিয়ার করছেন আর সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্টের কথা কিন্তু আপনি ভাবছেন। আচ্ছা, নেক্সট দেখি এবার কি আসলো, কারণ 3 অফ সোর্স টাওয়ার কার্ড এসে, তো ডেফিনেটলি আপনি যার কথাই বলছেন না তার লাইফে কিন্তু একটা মেজর একটা এন্ডিং কিন্তু হয়েছে। 8 অফ ওয়ান্স, ডেফিনেটলি একটা কমিউনিকেশনের জন্য কিন্তু আপনারা আশা করছিলেন, বাট এখানে পেজ অফ ওয়ান্স যেহেতু রয়েছে তো কমিউনিকেশন একটা হবে, একটা অ্যাকশন ওরিয়েন্টেশন আপনি ডেফিনেটলি দেখতে পাবেন। আর পার্সনের না আপনার জন্য কিন্তু ফিলিংসটা ডেফিনেটলি কিন্তু খুব রয়েছে। আগে হয়তো ও যদি আপনাকে পাত্তা নাও দিয়ে থাকতে পারে, কারণ টাওয়ার কার্ডটা এসছে, আবার 3 অফ সোর্সের কার্ড এসেছিলো, তো আপনিও হয়তো খুব কষ্ট পেয়েছিলেন। তো কার্ডের ভাইব থেকে যেটা আমার মনে হচ্ছে, পার্সন এবার আপনাকে যথেষ্ট পরিমাণে ইমোশন, যে সম্পর্কটাতে আমরা চাই যে ইমোশনটা যেন আমি পাই, ওটা এবার আপনাকে কিন্তু ও দিতে চায়। ইমোশন মানে বুঝেন তো, শুধুমাত্র যে ফোনে কল করব এরকম নয়, বা দেখা সাক্ষাৎ করবো এরকম নয়, আপনার প্রতি যেটা কেয়ারিং কানেকশন, এটা কিন্তু এবার বিল্ড আপ হবে আপনার সাথে। আচ্ছা, 9 অফ সোর্স, আপনার পার্টনার যথেষ্ট পরিমাণে মানে একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। ওনার হয়তো রাত্রেবেলা ঘুমও হয় না, এদিকে আপনিও কিন্তু মানে একটা টেনশনের মধ্যে আছেন। আমি একদম বলবো না যে আপনি ম্যাজিশিয়ান, যেহেতু আপনার কার্ড এসেছিল যে আপনি ম্যানিফেস্টেশন করে একদম মানে সুখের হাওয়াতে উড়ে বেড়াচ্ছেন, এরকম কিন্তু নয়। আপনারও টেনশন হয়, বাট মেজরিটি টেনশন দেখতে পাচ্ছি আপনার পার্টনারের আসছে। আপনার ভাইবটা বরং একটু চিল টাইপের। আচ্ছা, এস অফ পেন্টাকেলস, আমি বললাম না ও আপনার সাথে নতুন করে এবার একটা কিছু শুরু করতে চাই বা আপনাকে অফার করতে চাই। অনেকের দেখবেন কমিউনিকেশনে কিন্তু শুরু হয়ে যাবে।
কিছু কিছু ক্ষেত্রে পার্টনারের হয়তো একটু লং ডিস্টেন্সিভ থাকতে পারে, বা পার্টনারের সঙ্গে আপনার যে কমিউনিকেশন লেভেলটা কবে হবে ম্যাডাম, এই যে একটা ডিজায়ারনেস, এটা স্পষ্ট কিন্তু এই কার্ডের ভাইব থেকে কিন্তু আমি পাচ্ছি। বাট পার্টনার কিন্তু এবার আপনার দিকে স্মল স্টেপ করে কিন্তু আসবে। পেজ অফ পেন্টাকলস, একই রিডিংয়ে পেজ অফ পেন্টাকলস এসেছিলো আর পেজ অফ ওয়ান্স এসেছিলো। তো ডেফিনেটলি শুধুমাত্র যে অ্যাকশনটা, পেজ অফ ওয়ান্স একটা অ্যাকশন ওরিয়েন্টেডকে বোঝায়, আর পেজ অফ পেন্টাকলস একটা গ্রাউন্ডিং এনার্জিকে বোঝায়। ও অ্যাকশন নিবে আপনার দিকে, আর সেটা স্টেবিলিটি নিয়ে কিন্তু আপনার দিকে আসবে। আচ্ছা, এবার দেখি থ্রি অফ সোর্সের মানেটা কি। থ্রি অফ সোর্স যেহেতু একটা পেইনফুল সিচুয়েশনশিপ। আচ্ছা দেখুন, এসছে দ্য ফুল কার্ড। তো আমি এটুকু বলছি, প্রথমে যেহেতু টাওয়ার কার্ড এসেছিলো, আবার পেজ অফ সোর্স এসেছিলো, তো আপনার পার্সন না মানে যেখানেই ছিল বা যেখানে আছে সেখানে ও ভেবেছিল যে ওখানে একটা নতুন করে একটা বিগিনিং কিছু ও করবে। যদি অলরেডি ম্যারিড হয়ে থাকে তো হয়তো ভেবেছিল তার স্ত্রীর সঙ্গে একটা কিছু ভালো রিলেশনশিপে যাবে, বা থার্ড পার্টি রিলেশনশিপ যদি থাকে তো সেখানে ভেবেছিল একটা লাইট হার্টের কানেকশন উনি নিয়ে বেড়াবেন। বাট ফুল এনার্জিটা একটা হচ্ছে কি অ্যাওয়ারনেস দিয়ে দেওয়া হয় মানুষজনকে, কারণ নিচে দেখুন গভীর খাদ, নিচে কিন্তু কোনো স্থলভূমি নেই। তো পার্টনার যখন সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করছে তো সে তো দেখবে যে নিচের দিকে কোনো বেস। আমরা কি চাই তখন, পেজ অফ পেন্টাকলস ও আপনাকে এটা অফার করতে, এটা স্টেবিলিটি, নিচের দিকে দাঁড়িয়ে আছে, ভূমির উপর দাঁড়িয়ে আছে, স্টেবল গ্রাউন্ডিং এনার্জি, সিকিওর এনার্জি। বাট এখানে দেখুন, এখানে কোনো গ্রাউন্ডিং এনার্জি নেই, এই আর একটা পা ফেললে নিচে পড়ে যাবে। ওই লাইট হার্টেড এনার্জি কানেকশন নিয়ে উনি কোথাও গিয়েছিলেন হয়তো বিল্ড আপ করতে, হয়তো অন্য কোনো পার্সনের সঙ্গে, বাট সেখান থেকে উনি কিন্তু ধাক্কা খেয়ে চলে এসছে। এইবার চলে এসে এই যে রিয়েলাইজেশনটা রয়েছে না, এটা আপনার দিকে এখনো বুঝতে পারছে, ওই জন্য কিন্তু আপনার প্রতি ফিলিংসটা টু অফ কাপস এসেছিল। ঠিক আছে, নেক্সট দেখি। থ্রি অফ কাপস, আমি বললাম না একটা রিইউনিয়ন ও কিন্তু চায় এবার আপনার সঙ্গে একটা মজ মস্তি, বলুন মজ মস্তি বলতে, যেহেতু আপনি যার কথা জিজ্ঞাসা করছেন উনি, আমার যেটুকু মনে হচ্ছে কার্ডের ভাইব দেখে, যে উনি না সিরিয়াসলি কোনো কিছুকে নিতেই চান না। যেখানে গিয়েছিলেন ওখানেও লাইট হার্টেড, ওখান থেকে ধাক্কা খেয়ে আপনার কাছে আসছে। তবে আপনার কাছে যে আসবে এটাই একটা গুড নিউজ, যে আপনার প্রতি ইমোশনটাও ভরে নিয়ে আসবে। ঠিক আছে, থ্রি অফ কাপস একটা মানে হ্যাপি সিচুয়েশনশিপ, একসঙ্গে হচ্ছে গল্প করা। আচ্ছা, থ্রি অফ কাপস মেনলি আপনার বোঝায় লং টাইম কারোর সঙ্গে যদি কমিউনিকেশন না হয়ে থাকে বা যোগাযোগ যদি না হয়ে থাকে, একটা ডিজায়ারনেস, মানে মানুষটাকে আমি দেখবো, ছটপট করছে, এরকম একটা এনার্জি। ওকে, তো আপনাদের মধ্যে কিন্তু রিইউনিয়ন কিন্তু পসিবিলিটি যথেষ্ট পরিমাণে রয়েছে। হ্যাঁ, হুইল অফ ফরচুন, আপনারও কিন্তু ভাগ্যের চাকা এবার ঘুরবে। তবে হুইল অফ ফরচুন যেহেতু টার্নিং পয়েন্টকে বোঝায়, মেজরিটি বলবো 1 বছরের এন্ডিং। তো অনেকের ক্ষেত্রে মেজর কানেকশন, যদি আপনারা একদম নো কন্ট্যাক্ট, যেহেতু অলরেডি অনেকে ম্যারিড থাকেন, ম্যারিড হয়ে যাওয়ার পর হাজব্যান্ড চলে গেছে, তাদের ক্ষেত্রে এন্ড অফ 2024 কিন্তু রিইউনিয়ন হওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে, কারণ হুইল অফ ফরচুনের টার্নিং পয়েন্টকে বোঝায়। বা এন্ড অফ জানুয়ারি, এই মাসের জানুয়ারি শেষের দিকেও কিন্তু আপনাদের একটা বিল্ড আপ হওয়া, মানে কানেকশন বিল্ড আপ হওয়ার পসিবিলিটি রয়েছে। কুইন অফ কাপস, আপনি সম্পর্কটাকে একটা আউটকাম দিতে চেয়েছিলেন, মানে আপনি সবসময় সম্পর্কটাতে কেয়ারিং নেচার আপনি দেখাতে চেয়েছিলেন। ঠিক আছে, বাট প্রবলেমটা হলো যে আপনার যে পার্সন রয়েছে না, সে আপনাকে কোনোদিনও সেভাবে সিরিয়াসলি নিতেই চায়নি। ঠিক আছে, ওর জন্যই এই সম্পর্কটা আপনার সঙ্গে তার মানে ঝামেলাটা প্রায় লেগেই থাকতো। আর আপনার মনের ভিতরে একটা ফিয়ার থাকে সবসময়, 9 অফ ওয়ান্স, যে ও সারা জীবন আপনাকে ত্যাগ করে চলে যাবে না তো অন্যের কাছে। তো আমি বলবো যে না, ও যাবে না, কারণ আপনার এনার্জি কুইন অফ ওয়ান্স, আপনি নিজেকে ডমিনেটিং এনার্জিতে নিয়ে আসুন। ঠিক আছে, এই যে কুইন অফ কাপস যে রয়েছে, এটা আর কুইন অফ ওয়ান্স দুটোর মধ্যে একটা তফাৎ হলো, এখানটাতে কুইন অফ কাপস একটু মানে ফ্লো ইমোশনটা তার বেশি। বাট কুইন অফ ওয়ান্স যে নিজে হচ্ছে কি সবাইকে পরিচালনা করবে, রুলিং করবে সবাইকে, যে না এবার আমি যেটা চাইবো সেটা হবে। বাট কুইন অফ কাপস যেটা আপনি আগে ছিলেন, যে তাকে বাচ্চার মতো লালন পালন করবো, বাট আপনি এখন যেহেতু নিজের এনার্জিটা ক্লিয়ার করছেন, তো আপনার এই এনার্জিটা এখন এখানে কুইন অফ ওয়ান্স, আপনি নিজেকে ভ্যালু দিতে শিখে গেছেন। এটা হচ্ছে কি একটু মাদারলি ভাইব, আর এটা একটা হচ্ছে কি ডমিনেটিং এনার্জি। ঠিক আছে, ফিমেল ডমিনেটিং এনার্জি, এটাই হলো ডিফারেন্স। আচ্ছা, লাস্ট আমি এন্ডিং করবো কার্ডেরটা দিয়ে, যে ফাইনাল আউটকাম আপনাদের সম্পর্কের জন্য কি আসছে, তারপরে দেখা যাক। জাস্টিস, এস অফ ওয়ান্স। ঠিক আছে, তো জাস্টিস, আপনি হয়তো এখনও ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, ইভেন আপনার পার্সন যে রয়েছে সেও কিন্তু এখনও কিছুটা মানে মানে খুব একটা যে হ্যাপি সিচুয়েশনশিপ নেই, কার্ডের প্রথমেই দেখলাম, তো ওটা এখনও তার মনের ভিতরে রয়েছে, আর সেটা থাকাও উচিত, কারণ ও আপনাকে যথেষ্ট পরিমাণে কষ্ট দিয়েছে, কষ্ট তাকেও পেতে হবে। কর্ম কাউকে ছেড়ে কথা বলে না, তার জন্য জাস্টিসের কার্ড এসে আর এস অফ ওয়ান্স। তো অ্যাকশন ওরিয়েন্টেশন কিন্তু এবার আপনার লাইফে আসবে, জাস্টিস কিন্তু আপনি ডেফিনেটলি পাবেন। নিজের এনার্জিটাকে ক্লিয়ার করুন, কারণ আমি কুইন অফ ওয়ান্স আর কুইন অফ কাপসের মধ্যে যথেষ্ট পরিমাণে ডিফারেন্সিয়েশন কিন্তু আমি করতে দিলাম। এটা এবার আপনার লাইফ, আপনি ভালো বুঝবেন যে আপনি এখনও কুইন অফ কাপস নিয়ে বসবেন না নিজে রুলিং করবেন, সেটা আপনার ডিপেন্ড।
আপনার উপরে সেটা নির্ভর করবে। যাই হোক, রিডিং আমি এখানেই শেষ করছি। রিডিং কেমন লাগলো আমাকে ডেফিনেটলি জানাবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান বা হিলিং নিয়ে ব্লকেজগুলোকে রিমুভ করতে চান, তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগটা করবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আসি, কালকে আবার নতুন একটা টপিক নিয়ে আলোচনা হবে। আর এঞ্জেলিক গাইডেন্সের দেওয়ার ভিডিওটা আজকেও আনার কথা ছিল, বাট আমি টাইমের জন্য পাচ্ছি না। কাল পরশু আমি ডেফিনেটলি আনবো। তাহলে সবাই খুব ভালো থাকবেন। আমি আপনাদের উপরে গ্রেটফুল, যারা আমার নতুন সাবস্ক্রাইবার এসছেন আমার চ্যানেলে, তাদেরকেও আমার নমস্কার, প্রণাম। এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা আগে থেকে আছেন তারা তো যথেষ্ট পরিমাণে আমাকে ভালোবাসেন, সাপোর্টও করেন, এভাবেই আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন আসি বন্ধুরা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।